ঈদের পঞ্চম দিন গিয়েছিলাম বাফেট লঞ্চে। অবশ্য ইনভাইটেড বাই মাই ইয়াঙ্গার ব্রাদার হু ইজ ফ্যামিলিয়ার অ্যাজ মামাজ। প্রথমেই আমি এখানে এসে টেবিল চয়েস করে নিচ্ছিলাম কোনটায় বসা যায়, যেখান থেকে বাইরের ভিউ প্লাস ভেতরের ফেসিলিটি পাবো সেরকম একটা টেবিল আমি চয়েস করে নিলাম। আমাদের বাফেটের সময় শুরু হয়ে গেছে। আপনারা আপনাদের আর এই টেবিলটি আমরা চয়েস করেছি আর অলরেডি অ্যানাউন্স হয়ে গিয়েছে বাফেট শুরু। আর এখানের টাইম ছিল 1টা টু 4টা। আর আমার ছেলেও এইদিকে খাবারগুলো চোখ বুলিয়ে নিচ্ছিল, সাথে আমিও। কিন্তু খাবারগুলো দেখে আমি মোটেই খুশি ছিলাম না। পুরো বাফেটটা জুড়েই যেন চিকেন আর চিকেন। বাফেট মানেই কি চিকেন, চিকেনময় দিন। আর আমি তো চিকেন থ্যাংক একদমই ইউ পছন্দ করি দুইটাই না। যথেষ্ট। এদিকে আমি একটা হাতে এবারে প্লেট নিয়ে এখানে অল্প এই অল্প খাবার তুলে নিচ্ছিলাম। কোনটা কি একটা ভাবছেন আচ্ছা আমার দাও। জন্য? মোটেই না। আর এটা আমার এটা সাথে হচ্ছে কি 2 আমারে পিচ্চি দিবা। আছে। একটা হচ্ছে আমার ছেলে রোদেল, আর একটা হচ্ছে তার নানুমণি। তার নানুমণির জন্য খাবার তুলে নিচ্ছিল আমার ছোট ভাই, আর আমার ছেলের জন্য নিচ্ছিলাম আমি। এই 2 জনকে শান্ত করে বসিয়ে এরপর আমরা আমাদের প্লেট নিব। তো তারা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে খাবারগুলো তাদের চয়েস হচ্ছিল, আমরা ঠিক তাদেরকে সেই ধরনের খাবারগুলোই তুলে দিচ্ছিলাম আর অল্প অল্প করে দিচ্ছিলাম। যেহেতু বাফেটে প্রচুর পরিমাণে খাবার থাকে আর এত খাবার একসঙ্গে দেখলে কোনটা রেখে কোনটা নিব, এজন্য অনেক সময় দেখা যায় পরিমাণে বেশি নিয়ে এটা অপচয় করা হয়। আসলে যদিও এখানে তারা কিছুই বলবে না খাবারগুলো অপচয় করলে কিংবা ফেলে দিলে, কিন্তু দিন শেষে অপচয়টা কিন্তু আমি বা আপনিই করছি। বাফেটে গেলে অন্তত এইটুকু মাথায় রাখা উচিত, আমি ঠিক যতটুকু পারবো আমি ঠিক ততটুকুই নিব। যাই হোক, এখানে আমি আমার ছেলের পছন্দ মতো খাবারগুলো তুলে নিচ্ছিলাম আর যতই আমি খাবারের ডিশগুলো দেখছিলাম ততই আমি হতাশ। এত চিকেন আইটেম কিভাবে হয়? অবশেষে একটা ডিশ উঠিয়ে দেখলাম যে চিংড়ির মতন কি জানো তো, আমি তো খুশিতে লাফালাফি শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা চিংড়ি না, সেটা ছিল কাঁকড়া। কাঁকড়ারই ছিল 2টা আইটেম। কেন রে ভাই, একটা চিংড়ি আইটেম কি রাখা যেত না? আর যে খাবারের জন্য আমার মন খচখচ করছিল তার দেখা তো এখানে নেই। আমার মনে হচ্ছিল যে আজকে বাফেটটা মনে হয় আমার জন্য নয়। তো আমার ছেলের পছন্দের আইটেমগুলো যেখানে ছিল সেজন্য আমি একটু একটু খুশি। তা হচ্ছে পাস্তা আর চিকেন। আর এই পুচকুদের এখানে বসিয়ে দিয়ে অবশেষে আমি আমার প্লেট সাজিয়ে নিলাম আর এখান থেকে একটু একটু টেস্ট করতে শুরু করলাম। খাবারগুলো অ্যাজ ইউজুয়াল বাফেটে যেমন হয় ঠিক সেরকমই। আর আমার মন তো একটু খচখচে ছিলই, যেহেতু আমি আমার প্রিয় খাবারটা পাইনি। তো আমার ছেলের কাছে নাকি ভালোই লাগছিল, সে তো খুব শান্তভাবে খাচ্ছিল। আর আমি ওই খাবারগুলো শেষ করে এলাম সালাতে। এখানের সালাদগুলো ছিল ওয়াও, ফ্রুট সালাদ ছিল আর ফ্রুট সালাদ তো আমার খুবই পছন্দের। কিছু সালাদ আমি ওখান থেকে নিয়ে আবার টেস্ট করতে শুরু করলাম। এখানে পেয়ারার সালাদটা জাস্ট ওয়াও ছিল, আর আপেলের সালাদটাও ভালো ছিল। আর এদিকে আমার ছেলে কি বলে, কি করছো? তাই সে 3টা প্লেট শেষ করেছে, এরপর আরও তাহলে একটা বুফে তো ডেজার্ট তোমার নিবে জন্যই। সেটাই বলছিল। আর এই যে আমি যে জন্য মানে এতক্ষণ কষ্টে ছিলাম আর আমার মন খচখচ করছিল, তাহলে বিফ, হ্যান্ডি বিফ। আর এরা এত চালাক, এই বিফটা দিয়েছে একদম শেষ পর্যায়ে, কিন্তু আমি তো এটা খাবোই। আর বিফটা খাওয়ার পরই আমার গ্রেভি উঠলো একটু ডেজার্ট খেতে। আর ডেজার্টগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল যে কারো দেখলেই জিভে পানি চলে আসবে আর টেস্ট করতে ইচ্ছে করবে। যদিও আমি ডেজার্ট বেশি পছন্দ করি না, বাট এতে ডেকোরেশন দেখে মনে হলো যে একটু টেস্ট করি। তাই এখান থেকে অল্প কিছু আইটেম আমি নিয়ে একটু টেস্ট করলাম। কিন্তু বিলিভ করেন আমাকে, এর চেয়ে বাজে ডেজার্ট আমি জীবনে খাইনি। আজকে যতগুলো খাবার খেয়েছি এই ডেজার্ট আইটেমটা সবচেয়ে খারাপ। কিন্তু অবশেষে আমি পেয়ে গেলাম একটা খাম। আর খামের ভিতরে তো দেখতেই পাচ্ছেন কয়েকটা নোট আছে। এটা কিন্তু আমার ভাই আমাকে দিয়েছে ওর চ্যানেল মনিটাইজেশন হওয়ার জন্য, আমাদের গিফট সবাইকে। আর ডেজার্টটা খাওয়ার পরে একটু ঝাল খাওয়ার ইচ্ছে হয়েছিল। আর এদিকে দেখলাম মামারা বেশ সুন্দর করে ফুচকা সাজিয়ে রেখেছে। আর আমার ছোট মামা, সে তো আমাকে পানিপুরি বানিয়ে খাওয়াচ্ছে। আর এইরকম মামা একজন পানিপুরিটা মামা একটু থাকলে ঝাল দিয়েন ফুচকা হ্যাঁ। খেতে কি কারো কষ্ট হয়? সে মামা সুন্দর করে আমাকে ওটা অল্প দেন, অল্প দেন। ফুচকা বানিয়ে দিচ্ছে। পানিপুরিতে একটু ঝাল দিয়েন মামা। আমার কাছে মরিচ নাই। এর মধ্যে জাল মিক্সড করা। হ্যাঁ
আমার এই ফুচকাওয়ালা মামা আছে আর সাথে আছে আমার ছোট ভাই, যে আমাকে পরবর্তীতেই এই কাবাবগুলো, যেটা দেখতে খুবই লোভনীয় এবং ঝাল ঝাল, সেই কাবাব এনে দিল। আর এদিকে আমার ফুচকাওয়ালা মামা আমাকে ফুচকা বানিয়ে দিচ্ছে, আর আমি তো খুব ভিআইপি মুডে বসে খাচ্ছি। আর শুধু কি কাবাব খেয়ে আমি আজকের দিনটা শেষ করেছি? না, মোটেই না। কেন আমি শুধু চিকেন কাবাব খেয়ে দিনটা শেষ করব? আমি কিন্তু ফিশ কাবাবটাও টেস্ট করেছি, তবে চিকেন আর ফিশ কাবাবটা জাস্ট ওয়াও ছিল। এরপরে তো একটু শুরু হয়ে গেল ফ্যাশন করার। খেয়েছি তো শেষে একটু ফটোশুটিং না হলে হয়। আর এভাবেই আমরা ফটোশুটিং করতে করতে আমাদের বাফেট লাঞ্চ শেষ করে চলে আসলাম বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।